সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গতকাল বৃহস্পতিবার রাতে কিন্তু রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এবং খিলক্ষেত থেকে গ্রেফতার করা হয়েছে এবং নিউ মার্কেট থানার মামলায় তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং শুক্রবার মেট্রোপলিটন পুলিশের পাঠানো একটি খুদে বার্তায় কিন্তু নিউ মার্কেট থানার একটি মামলায় তাকে গ্রেফতারের যে কথা সেটি কিন্তু জানানো হয়েছে। পুলিশ সূত্রে আসলে তারা আসলে যেটি বলছেন যে তাকে ওই থানারই একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে এবং গত মঙ্গলবার মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে শেখ হাসিনা সরকারের যে পদত্যাগ, দেশ ছেড়ে তিনি যে চলে গিয়েছেন তার পরবর্তী 5 আগস্টের পরবর্তী সময়ে কিন্তু তিনি 6 আগস্ট তাকে কিন্তু চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় এবং এই বিষয়টি চাকরি থেকে অব্যাহতি দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত করেছিলেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কিন্তু সেটি নিশ্চিত করা হয়েছিল। দর্শক, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, গুপ্ত হত্যার মতো অভিযোগও কিন্তু মেজর জিয়াউল আহসান যিনি রয়েছেন তার বিরুদ্ধে কিন্তু রয়েছে। মায়ের ডাকের একটি প্রোগ্রাম, যেখানে হচ্ছে গুম হওয়া পরিবার স্বজন যারা রয়েছেন তারা কিন্তু সেই মায়ের ডাকি প্রোগ্রামে তাদের যে সমাবেশ মানববন্ধন সেখানে কিন্তু তারা যুক্ত হয়েছিলেন এবং বিভিন্ন সময় কিন্তু তাদের যেই প্রোগ্রাম সেখানে কিন্তু মেজর যিনি রয়েছেন জিয়াউল আহসান তাকে কিন্তু গ্রেপ্তার এবং তার যে শাস্তির দাবি, গুপ্ত হত্যার মতো যে দাবি অর্থাৎ যে অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে এটি কিন্তু তারা জানিয়ে এসেছিলেন এবং গতকালকেও প্রেস ক্লাবে এবং গত পরশুতেও কিন্তু প্রেস ক্লাবে মায়ের ডাকের যে তাদের যে স্বজনরা রয়েছেন তারা কিন্তু সেখানে অর্থাৎ তাদের যে আহাজারিতে প্রেস ক্লাব এলাকা এবং বিভিন্ন জায়গায় তাদের যে প্রোগ্রাম সেটি কিন্তু চলমান ছিল এবং গুপ্ত হত্যার সাথে যারা জড়িত, এতদিন গুম হওয়া ছিল তারা কিন্তু এর সাথে যারা জড়িত তাদেরকে শাস্তির দাবি কিন্তু জানিয়েছে। জানিয়ে রাখি যে মেজর জিয়াউল আহসান তিনি কিন্তু তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের অর্থাৎ যিনি এনটিএসপি রয়েছে সেটির মহাপরিচালকের দায়িত্ব কিন্তু পালন করেছেন এবং শেখ হাসিনা যে পদত্যাগ 5 আগস্ট সেখান থেকে 6 আগস্টই কিন্তু তাকে কিন্তু চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে মেজর জিয়াউল আহসান তিনি কিন্তু 1991 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন এবং তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও প্যারাট্রুপার ছিলেন। দীর্ঘদিন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাবের দায়িত্ব পালন করেছেন। 2009 সালের 5 মার্চ তিনি কিন্তু উপ অধিনায়ক হিসেবে র্যাবে যোগ দেন এবং একই বছরে 27 আগস্ট লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক হন। দর্শক, 2013 সালের 7 ডিসেম্বর থেকে তিনি র্যাব ছাড়ার আগ পর্যন্ত অতিরিক্ত মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। অর্থাৎ তার বিরুদ্ধে এই দায়িত্ব পালন থাকাকালীন অবস্থায় তিনি বিভিন্ন সময় যে গুপ্ত হত্যা, আপনারা জানেন যে আয়নাঘর যেটি রয়েছে সেখানেও কিন্তু গুম হওয়া, অনেকেই ইতিমধ্যে ফিরে এসেছেন। যিনি জামাতের সাবেক জামাতের একজন নেতার ছেলে আজমির তিনি ফিরে এসেছেন এবং অর্থাৎ এরকমভাবে বেশ কয়েকজন ইতিমধ্যে আয়নাঘর থেকে ফিরে এসেছে এবং তার পরবর্তী সময়েই কিন্তু মায়ের ডাক যে সংগঠন রয়েছে তারা কিন্তু তাদের স্বজনদের খুঁজে তাদের যেই সন্ধান সেটি চাচ্ছেন এবং যদি হত্যা করা হয় এবং কাউকে হত্যার অভিযোগ পাওয়া গেছে এবং গুপ্ত হত্যার অভিযোগে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। নিউ মার্কেট থানার যে মামলা সেই মামলা কিন্তু তাকে দেখানো হয়েছে। র্যাবের মহাপরিচালক হিসেবে কর্মরত থাকার সময় তাকে কিন্তু ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স অর্থাৎ ডিজিএফআই ডিজি হিসেবে বদলি করা হয়। পরে তাকে সেখান থেকে এনএসএর পরিচালক হিসেবে সংযুক্ত করা হয়। জানিয়ে রাখি যে 2016 সালের 28 এপ্রিল এবং 2017 সালে এনটিএমসির পরিচালক কিন্তু তিনি হন এবং 2022 সালের 5 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এনটিএসপির মহাপরিচালকের ডিজি হিসেবে দায়িত্ব দেওয়া হয় মেজর জিয়াউল আহসানকে। সব কিছু মিলিয়ে আসলে এই যে তাকে কিন্তু ইতিমধ্যে যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, দায়িত্বশীল কর্মকর্তা যারা রয়েছেন তাদের পক্ষ থেকে যেটি নিশ্চিত করা হয়েছে যে তাকে কিন্তু ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে এবং ডিবি কার্যালয়ের সামনেই কিন্তু আমরা অবস্থান করছি এবং তার যে অভিযোগ গুম হওয়া পরিবার যারা রয়েছেন
তারা কিন্তু গুপ্ত হত্যার মতো যে অভিযোগ সেটি কিন্তু বলছেন এবং দীর্ঘদিন অর্থাৎ শেখ হাসিনার সময়ে তিনি কিন্তু মানুষকে গুম করার জন্য এবং বেশ কিছু কাজে নিয়োজিত ছিলেন এবং সেই অভিযোগই কিন্তু এসেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার আসলে যে পদত্যাগ সেটি 5 আগস্টে হয়েছিল। 6ই আগস্টে কিন্তু তাকে পদত্যাগ তাকে কিন্তু চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় এবং সর্বশেষ যে বিষয় অর্থাৎ তাকে কিন্তু এখন পর্যন্ত ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সমকাল থেকে আপনারা সরাসরি যুক্ত ছিলেন এবং জানাচ্ছিলাম যে মেজর জিয়াউল আহসানকে গ্রেফতার করে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে সেই বিষয়ের সর্বশেষ তথ্য।